বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি জানি সবাই খুব খুব অধীর আগ্রহে তোমরা বসে আছো আজকের ঘটনাটার জন্য। হ্যাঁ, অবশ্যই আজকের ঘটনাটায় যাবার আগে সবাইকে প্রত্যেক দিনের মতো বলবো, একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে পাশে থেকো। আজকের ঘটনা যেতে একটু লেট হবে, গলার অবস্থা খুবই খারাপ। বাইরে কিন্তু এসে ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম কিচ্ছু খাচ্ছি না, তারপরেও কথা বেরোচ্ছে না। চলো খুব মনোযোগ সহকারে শোনো। জাস্ট ঘন্টাখানিক আগে একটা শর্টস দিয়েছিলাম, হোটেলের কিছু ভিডিও ফুটেজ এখনো তোমাদের সাথে শেয়ার করব। আজকের এখনের ঘটনায় পাবে। যাবার আগে দুটো কথা বলবো। আমরা ঘুরতে আসি কিসের জন্য? আমরা কোনো জায়গায় ঘুরতে যাই আনন্দ করার জন্য, কিন্তু আমাদের আনন্দর মাঝখানে আমাদের যে নিজের সন্তান থাকে, তাদের কি বঞ্চিত করে দিই আমরা? কখনোই না। আজকে যে ঘটনাটা বলবো, ঘটনাটা খুব মনোযোগ সহকারে সবাই শোনো, সাথে থাকো, আর অবশ্যই শেয়ার করো, অবশ্যই শেয়ার করো। কারণ আজকের ঘটনায় এমন কিছু কথা বলবো যেগুলো প্রত্যেকটা মানুষের শোনাটা খুব দরকার। চলো। এই হচ্ছে সুইমিং পুল। চলো। আচ্ছা, যে হোটেলে আমরা দীঘায় আসি, এই যে হোটেলে আমি বসে তোমাদের সাথে ঘটনা শেয়ার করছি, এই হোটেল কিন্তু হন্টেড না। আমি এই হোটেলে আমাদের থাকার জন্য রয়েছি। আচ্ছা, তোমরা জানো প্রিন্স আর আমি দুজনে এসেছি। প্রিন্স কিন্তু এপাশে ঘুমাচ্ছে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে, আমি যে হোটেলে অ্যাকচুয়ালি যাই, ওই হোটেলে অনেকে আমাকে বলেছে, দিদি ভাই এই হোটেলটা হন্টেড। এই হোটেলে আমরা যাবার পর আমাদের সাথে নানা রকম রাতের বেলা ঘটনা ঘটেছে। আমরা কোনো মতে ওই হোটেলে গিয়ে আমরা শুতে পারি না রাতে। আমরা যখন ওয়াশরুমে যাই একা, ওয়াশরুমের মধ্যে মনে হয় যেন আমার পেছনে, আমি একা ওয়াশরুমের মধ্যে নেই, আমার পেছনে কেউ একজন আছে। মানে একটা গা ছমছমে পরিবেশ। আমরা সেই হোটেলটায় যাই। তোমাদের মধ্যেই কয়েকজন বন্ধু বলেছিলে, দিদি ভাই আপনি যখন দীঘা, পুরী, মন্দারমণি, বকখালি এইসব হোটেলের নামগুলো জানেন, তাহলে সেই হোটেলে আপনি নিজে কেন ভিজিট করেন না? সেই দিন থেকে আমি মনে মনে একটা জিনিস ভাবলাম, বলতে পারো নিজেকে নিজে একটা প্রতিজ্ঞা করলাম যে কথাটা তো বাস্তব। আজকে একটা মানুষ আমাকে এসে বলে দিচ্ছে, দিদিভাই ওই হোটেলটা না হন্টেড, ঠিক আছে, কিন্তু ওই হোটেলটা হন্টেড যদি আমি নিজে গিয়ে ওখানে থাকি, যদি আমি নিজে গিয়ে দেখি যে আদৌ কি সত্যি ওই হোটেলটা হন্টেড। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যারা বলছো তাহলে কি মিথ্যে? না, আমি কখনো সেটা বলছি না। অনেকের হয় কি জানো তো, ধরো ওই হোটেলে তুমি রয়েছো, কোনো কারণে ঝামেলা হয়, এগুলো খোঁজ নিয়ে দেখেছি, তোমরা এগুলো শিক্ষা নিয়ে নাও। ধরো তোমার সাথে হোটেলের কারণ খুব ঝামেলা হয়েছে, তো তোর হোটেলে আমি আর কোনোদিন আসবোই না, তারা তোর হোটেল এরম বদনাম করে দেবো, কেউ আসবে না। তো অনেক মানুষ আছে যারা সেই হোটেলকেও ভুতুরে হোটেল, ভূত আছে, হন্টেড হোটেল বলে কিন্তু ডিক্লেয়ার করে দেয়। তা আমি তো না জেনে একটা হোটেলের নাম কখনো বলতে পারবো না। আমি যে তোমাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ দেন ইনস্টাতে যে বলি হোটেলের নামগুলো, ওগুলিকে আমি নিজে থেকে বলি? কখনোই না। একটা হোটেলের নাম একজন বললে আমি কখনোই বলি না। হ্যাঁ, যদি ধরো আমি যে হোটেলে কালকে যাই, কালকে আমি 8টার সময় হোটেল ভিজিট করি, হন্টেড হোটেল, তো এই হোটেল আমাকে 7জন বলেছে নাম, একই রুম নাম্বার হোটেলের, আর ওই হোটেলেরই নামে 7জন, মানে 7টা ফ্যামিলি ওখানে ভূতের কবলে পড়েছে।
করেছিল। এবার ঘটনাটা শোনো। তোমাদের আমি শর্টসে কিছুক্ষণ আগে বলছিলাম 111, 222, 333, এইসব রুমগুলো আমরা ভাবি এগুলো হচ্ছে এঞ্জেল নাম্বার। এর আগেও হয়তো দেখেছো, আমি গেছিলাম, সেটা হচ্ছে বকখালি। তোমাদেরকে আমি রুম ট্যুর দেওয়ার সময় হাত দিয়ে যখন হাত সরাই, তখন রুমের যে ডোর থাকে ওর মধ্যে কিন্তু নাম্বার ছিল। কি ছিল? 111, 111, সেটাও কিন্তু হন্টেড হোটেল ছিল। ঠিক আছে, তো আমি কিন্তু বলেছিলাম। আর আজকে তোমরা ভিডিওতে দেখেছো, আমি দিয়ে দেবো তোমাদের কাছে প্রুফ সহকারে। আজকে আমরা যেই হোটেলে যাই, মানে আজকে না, অ্যাকচুয়ালি কালকে কালকে আমরা যেই হোটেলে যাই সেই হোটেলে আমি আর প্রিন্স, যখন আমি তো আমার বাড়ি থেকে ক্যাবে করে ডিরেক্ট গেছি দীঘা। যখন আমি যাই, ওখানে যাবার পর আমি হঠাৎ করে প্রথম আমাদের দাদা যে হোটেলে নিয়ে যান, ওই হোটেল দেখলাম, আমাদের পছন্দ হয়নি। কারণ আমাদের অ্যাকচুয়ালিও হোটেল তো আমরা আলাদা নেবো, আর কাজ আমরা অন্য জায়গায় করতে যাব, তাই না? তো আমরা এই হোটেলে উঠি ডিরেক্ট। এই হোটেলটা কিন্তু খুবই এক্সপেন্সিভ হোটেল, মানে 2000, 1500 টাকা ভাড়া না। তো খুবই এক্সপেন্সিভ একটা হোটেল। আমি প্রিন্স রয়েছি। এবার কথা হচ্ছে যে এই হোটেলটা রাত্রে 8টার সময় যাই। যখন গেলাম আমি আর প্রিন্স দুজনে, তো আমাদেরকে ওনারা অ্যাকচুয়ালি চিনতে পারেননি, কারণ আমরা কিন্তু হিলিং করতে এসেছি। এবার সব থেকে বড় কথা, আমাদের আরো দুজন খড়গপুর থেকে টিম আসবে, হাজব্যান্ড ওয়াইফ দুজন। এবার আমি আর প্রিন্স যাই, প্রিন্সের না পিঠে ওর ল্যাপটপ ব্যাগটা ছিল। এবার অনেকেই তো দীঘায় আসে, ছেলেরা মেয়েরা আসে, রাত কাটিয়ে চলে যাচ্ছে, বা 1-2 ঘন্টার জন্য অনেকে আসে। তো হয়তো আর প্রিন্সকে আমাকে দেখে বুঝতে পারিনি আমাদের সম্পর্কটা কি, অনেকেই বুঝতে পারে না। তো যখন যাই, তো আমি প্রিন্সকে বলি তুই গিয়ে বল, আমি রিসেপশনের বাইরে দাঁড়িয়ে আছি। ও গিয়ে বললো একটা রুম লাগবে। হ্যাঁ স্যার, রুম আছে, রুম আছে, রুম আছে, চলুন স্যার চলুন। তো এইবার সব থেকে বড় কথা, আমরা বললাম যে ওয়াইফাই আছে তো, আমাদের লাগবে। হ্যাঁ 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 আছে আছে। খুব কৌতূহল বশত আমাদেরকে ওই হোটেলের একটি বয়কে দিয়ে বলল স্যারকে আর ম্যাডামকে নিয়ে যাও। হোটেলটা পুরো ফাঁকা, পুরো হোটেল ফাঁকা, 4 তলা একটা হোটেল, পুরো হোটেল ফাঁকা। হ্যাঁ, নিচে, একদম নিচে রিসেপশনের পাশে লিফট রয়েছে, লিফটের সাইডে একটাই পরিবার দেখলাম, একটা বাচ্চা, মা বাবা সুইমিং পুলে স্নান করছে। নিচে নিচে সুইমিং পুলও আছে। এইবার আমাদেরকে নিয়ে গেল সেই যে অভিজ্ঞতা, আমাকে পর 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 7 জন আমার দর্শক বন্ধুরা আমাকে ওই হন্টেড হোটেলের সেম 222, 222 রুম নাম্বার যারা যারা ছিল, তারা সেই রুম নাম্বারে, সেই রুম থেকে যা অভিজ্ঞতার শিকার হয়েছে, তারা আমাকে রীতিমতো বলেছে ঘটনা। আমাদেরকে নিয়ে গেল 222। আমি পেছন দিয়ে কিন্তু চুপচাপ নীরবে আমি কিন্তু ভিডিওটা করি। আশা করি বুঝতেই পেরেছো, আমি কিন্তু পেছন দিয়ে ভিডিওটা করছিলাম। প্রিন্স ঢুকেছিল, আর ওই ছেলেটা কিন্তু পুরো ভিতরে যায়নি। ও গেটটা খুলে ঠিক জাস্ট একটুখানি ঢুকে ওখানটা দাঁড়িয়েছিল। পুরোটাই কিন্তু তোমরা ভিডিওতে দেখেছো, এখনো দেখবে। আবারও দেব, সাথে থাকো। এইবার আমি তখন বললাম না,
এই রুমটা ঠিক পছন্দ হচ্ছে না, এর ব্যালকনিটা ঠিক নেই, এইটাও আমি বলেছি, ঠিক আছে। তখন আমি বললাম অন্য কোনো রুম আছে? তখন বললো নিচে গিয়ে জানতে হবে, তোমরা নিজেরা বলো, তোমরা তো ইন্টেলিজেন্ট, তোমরা তো ঘাস খাও না, তোমরা বলো। একটা 4 তলার হোটেল, 4th ফ্লোর, 4 তলার একটা হোটেলে নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে একটা পরিবার 3জন মানুষ আছে, একটা বাচ্চা, দুটো মানে মা বাবা অ্যাডাল্ট। তাহলে পুরো হোটেল একদম নিচ থেকে, নিচে তো আর একটা রুম নেই, অনেক আছে, নিচ থেকে 4 তলা পর্যন্ত প্রচুর রুম আছে, প্রচুর রুম। কিন্তু তাহলে পারে 222 এই রুমটা আমাদেরকে দেওয়ার কারণটা কি? কারণটা কি আমি তোমাদের কাছ দিয়ে জানতে চাই। 222 এই রুমটা দেওয়ার কারণটা কি? সব থেকে বড় কথা, আমি অবাক হয়ে গেলাম যখন সেই ভাইটাকে বললাম যে আচ্ছা আমাদের আলাদা কোনো রুম দিলে ভালো হয়, রুমটা পছন্দ হয়নি। তখন ছেলেটি বলতে পারতো যে ঠিক আছে দিদি, পাশে রুম আছে বা কিছু। সে কি বলল, রিসেপশনে গিয়ে আমাকে মানে ওখানে যারা আছে ওরাই বলতে পারবে রুম আছে কিনা। এখন তো ভাই, এখন তো ভাই সিজন না, এখন তো ভাই সব থেকে বড় কথা, দোল চলে গেল। দোল যাওয়ার পর কিসের সিজন হয়? দোল যাওয়ার পর দীঘা মোটামুটি আমি ঢুকি যেই দিনকে, সেই দিনকে ভিড় ছিল, মানে সোমবার কালকে ভিড় ছিল। কালকে রাতে অর্ধেকের বেশি মানুষ দীঘা ছেড়ে বেরিয়ে গেছে, যে যার গন্তব্যস্থলে চলে গেছে। সেখানে দাঁড়িয়ে আজকে মঙ্গলবার, আমি তোমাদের ভিডিওটা দিচ্ছি মঙ্গলবার, আজকে দীঘা কালকের তুলনায় 3 গুণ লোক কম, 3 গুণ লোক কম। কালকে যেভাবে লোক ছিল আজকে সেভাবে লোক নেই, পুরো দীঘা ফাঁকা হয়ে গেছে। তাহলে পারে রুম তো কোনো বুকিং নেই, এতগুলো এতগুলো রুমের মধ্যে তাহলে 222 222 কেন দিল? আচ্ছা যাই হোক, আমি তো রুম নেব না, আমি তো জাস্ট গেছি অ্যাকচুয়ালি বিষয়টা সত্য মিথ্যে যাচাই করা, যাতে আমার যে সাবস্ক্রাইবার বন্ধুরা তোমরা যারা আমাকে ঘটনাটা পাঠাও সেটা সত্যি মিথ্যে জানতে গেছি। এবার একটা বিষয় হলো, আমি নিচে এসে বললাম যে না, আমার রুম পছন্দ হয়নি, আমার রুম পছন্দ হয়নি, ওইদিকে ব্যালকনি নেই। আমি বললাম মানে ব্যালকনি আছে, ব্যালকনির ওখানে কিছু দেখা যাচ্ছে না, পাশে তোমার একদম গায়ে ঘেঁষানো হোটেল আছে। আমাকে তখন বলছে ম্যাডাম তাহলে আমাদের দোতলায় একটা রুম আছে, দেখতে পারেন। আমি বললাম আপনাদের তো হোটেল পুরো রুমই ফাঁকা, তাহলে 200 মানে 222, তারপরে বলছেন আবার দোতলায় রুম আছে, এগুলো কেন দিচ্ছেন? হ্যাঁ, বলছে না ম্যাডাম অ্যাকচুয়ালি এই রুমগুলো আপনারা নিতে পারবেন ভালো, অন্য রুমগুলো মানে বলে মানে বলে আর কোনো কথা নেই। আমি তো ঘাবলাটা আগেই বুঝে গেছি, জানি তো আমাকে এতগুলো দর্শক বন্ধুকে মিথ্যে মিথ্যে কথা বলেছে, এটা তো হতে পারে না, না। তারপর ঘটনাটা জানতে পারলাম যখন আমি আসল জায়গায় আসল পরিচয়টা দিই, তখন আমি ঘটনাটা জানতে পারি, ঠিক আছে। যখন আমি বললাম যে সোফাতে কি বসবো, তখন বললো হ্যাঁ ম্যাডাম বসুন। আমি বসে যখন আমার টিমের দুজনকে ফোন করি, তো মোটামুটি 3টে ছেলে অল্প বয়সের ইয়াং, তারা আমাকে যাওয়া থেকে পা থেকে মাথা অবধি ভালো করে মাপছিল, মানে খুব ভালো করে দেখছে। অ্যাকচুয়ালি অনেকেই আমাকে বলে দেখলে পারেই মানুষ বুঝে যায়, তো জানি না এটা ওনাদেরই কথা। পরে আমি যখন ফোন করলাম যে হ্যালো ভাই, তোমরা কত দূর, সে আসতে পারেনি, আমি কাজটা করেছি, সব কাজকর্ম হলো। তারপর তো সবাই এসে ম্যাডাম ম্যাডাম কি ব্যাপার ম্যাডাম, আপনি আমাদেরকে কি এরকমভাবে ভয় খাইয়ে দিয়েছেন, আপনি বলছেন 202, আমরা ভাবলাম হয়তো আম পাবলিক বাইরের কোনো লোক জেনে গেছে। আমি তখন বললাম তোমাদের হোটেলে দুর্ঘটনা একটা ঘটেছিল তাই তো? বলছে হ্যাঁ ম্যাডাম। আমি বললাম হ্যাঁ,
কারণ তোমাদের মুখ থেকে শুনবো, আমি যারা এখানে থেকে গেছে আমি তাদের মুখ থেকে শুনেছি, এবার আমি তোমাদের মুখ থেকে শুনবো। বললো হ্যাঁ ম্যাডাম আমরা বলবো। তো আমি তখন বললাম ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, আমি কাজটা করে নিই। তো যাই হোক, প্রিন্স সাথে ছিল, ওদের একজন ছিল ভেতরে আমাদের সাথে, আর তিনজন বাইরে ছিল, ওরা যায়নি। দিনের বেলা আমরা ওদের ভয়টা দেখিয়ে আসি, আর সন্ধ্যাবেলা যখন যাই তখন ফোন করছিলাম, তখন ওরা বুঝে গেছে। কেন, আমি সকালে দেখে এসেছি রুম পছন্দ না, আবার বিকেলে গেছি অন্য ড্রেস চেঞ্জ করে, তো ভাবছে যে কি ব্যাপার ম্যাডাম তাহলে রুম কোথায় নিল, ওরা একটা সন্দেহ করেই নিয়েছিল। যাই হোক, আমার যে টিম দুজন, ওদের একটা অ্যাক্সিডেন্ট হয় ছোটোখাটো, আসতে পারিনি, আমি কাজ করে দিয়েছি। আশা করি দরকার নেই, কারণ যে আসে তাকে আমি মানে চালনা করি, যেরকম বলি সে সেরকমই করে। তো সেখানে ওর আর কোনো দরকার নেই, আসেনি ঠিক আছে। কিন্তু সব থেকে বড় কথা, এবার ঘটনাটা শোনো। তোমাদের প্রথমে বললাম না, আমরা দীঘা, পুরী, দার্জিলিং, মায়াপুর, এভরি এভরি প্লেস যে আমরা ভিজিট করি, সে যেখানেই হোক, আমরা কি করতে যাই? ঘুরতে যাই, অবভিয়াসলি ঘুরতে যাই, আনন্দ করতে যাই, সরি, একটু রেস্ট করতে যাই, তাই তো? খুব ভালো। কিন্তু আমি মনে করি যদি নিজের সন্তানটা থাকে, আমার সন্তানটা যদি থাকে সাথে, আমার আনন্দ, আমার ফুর্তি, আমার বিলাসিতা, সবের মধ্যে সবের মধ্যে কি আমার সন্তানটাকে আমি ভুলে যাব? পারবে তোমরা কোনো জায়গায় ঘুরতে গিয়ে তোমার সন্তানের কথা ভুলে যেতে? পারবে সন্তানের কথা ভুলে যেতে? একা একা ঘুরতে চলে যাচ্ছ, হাজব্যান্ড ওয়াইফ, একা বলাটা ভুল হবে, সরি। পারবে তোমরা যে রুম ডোর খোলা, তোমরা ঘুমাচ্ছ? পারবে তোমরা সুইমিং পুল একদম কাছে, রুম থেকে বেরোলেই সেখানে তোমরা হা করে টিভি দেখছো, বাচ্চার কোনো হুঁশি নেই? পারবে না, না? আমিও পারবো না। কিন্তু পেরেছে, পেরেছে। ওই হোটেলে কি হয়েছিল সেটাও তোমাদের বলে দিই। বলে যে ম্যাডাম, হাজব্যান্ড ওয়াইফ আর একটি বাচ্চা মেয়ে, মেয়েটির 5, 5.5 বছর বয়স। হাজব্যান্ড ওয়াইফ খুব একটা এজেড না, অল্প বয়সের। বউটির বয়স খুব জোর হলে 22 থেকে 23 বছর, আর ছেলেটির বয়স ওই 24, 25 বছর, মানে একদম ইয়াং, ছোট বাচ্চা ওরা নিজেরাই। তো এরকমই আসে আসে আসতে ওরা গ্রাউন্ড ফ্লোরে, ওই তোমাদেরকে বললাম না গ্রাউন্ড ফ্লোরে, তো প্রথমে ওরা নিচে ওখানে রুম চেয়েছিল। তো রুম চাইতে ওদের নাকি বুকিং ছিল, জানায় যে ম্যাডাম আমাদের সত্যি বুকিং ছিল, তার জন্য ওরা ওদের না করে দেয়। ওরা না করে দেয়। এবার দেখো, যে কোনো হোটেলেই ব্যবসার জন্য ওরা কখনোই চায় না পার্টি বেরিয়ে আমার চোখের সামনে ওই হোটেলে চলে যাক। কোনো হোটেলের এটা কেউ চাইবে না, চাইবে যে কম বেশি যাই হোক চলো থাকুক, পার্টিটা আমার মোটামুটি রুমে থাকুক। কিন্তু বিষয়টা হয়, তারা যখন বেরিয়ে চলে যাচ্ছিল, তা বলছে যে আপনারা এরকম 3 তলায় একটা রুম আছে, খুব ভালো রুম, ব্যালকনি আছে, আর নিচে তো ব্যালকনি থাকে না, বুঝতেই পারছো। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু ব্যালকনি থাকে না অনেক হোটেলে, 2তলা, 3তলা, 4তলায় থাকে। বলে যে তাহলে পরে একটা কাজ করুন স্যার, ম্যাডাম প্লিজ, আমাদের 3তলায় একটা খুব সুন্দর রুম আছে, একটু কমের মধ্যে দিয়ে দেবো। তো ওই রুমে ওই হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চাটা, ওরা ওই রুমের মধ্যে যায় 3তলায়। রুম নাম্বার ছিল 222, সেই রুম নাম্বার যেটা তোমরা দেখবে এখন, সেখানে যায়। যাওয়ার পর ওখানে ওরা থাকে 2 দিনের জন্য। রুম ওরা ভাড়াটা নেয় 2 দিনের জন্য। বলে ম্যাডাম, মা বাবা বাচ্চা আসে, স্নান করতে যায়, বেরোয়, সব কিছু, কিন্তু আমরাও তো কাজের মধ্যে থাকি, হোটেলের বদনাম হয়। কিন্তু একটা হোটেল কোনোভাবেই কিন্তু দায়ী থাকে না, কারণ একটা হাজব্যান্ড ওয়াইফ বলো, লাভার বলো, প্রেমিক প্রেমিকা বা যেই হোক ঘুরতে আসছে, তার মনে কি আছে কাউকে গলায় ফাঁসি দিয়ে, ফ্যানের সাথে ঝুলি দিয়ে হ্যাঙ্গিং করে চলে যাচ্ছে? আরে ভাই, হোটেলের লোক জানবে কি করে?
হোটেলের মানুষগুলো জানবে কি করে যে এর বউকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেবে, বা এর স্বামীকে বিষ খাইয়ে মেরে ফেলবে? এগুলো জানবে কি করে? এখন তো প্রতি কটা দীঘার হোটেলে ধরো গেস্ট, তোমার সাথে তোমার বাড়ির পাশের কাকির সাথে দেখা হয়ে গেছে, কিরে কোন হোটেলে আছিস? এই তো এই হোটেলে, চল তোর হোটেলে যাই। নট অ্যালাউড, হবে না। এখন কোনো হোটেলে কোনো গেস্ট আসলে তুমি ছাড়া আদার্স কোনো অ্যালাউ নেই, কোনো অ্যালাউ নেই। যদি ভাবো যে তুমি এসছো, তোমার নিজের ভাইয়ের বউর সাথে দেখা হয়েছে, বাইরে কথা বলো, নিচে দেখা করার মতো জায়গা আছে সব জায়গায়, রিসেপশনের পাশে বসে ওখানে কথা বলো, কিন্তু বাইরের কেউ তোমার রুমে যেতে পারবে না। পাশে যদি তুমি তাকে দিয়ে তোমার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাকে হোক মার্ডার করিয়ে দাও, যদি সে তোমার ভাড়া করা কেউ হয়, হোটেলের লোক তো কোনোভাবে দায়ী থাকে না। বলছে ম্যাডাম আমরা কিচ্ছু জানি না, ওরা বেশ ভালোই ছিল। তারপর পরের দিনকে যেদিন আসে স্নান টান করে সমুদ্রে যায়, বলছে পরের দিন ম্যাডাম আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু জানি না, কারণ আমাদের হোটেলে কাস্টমার আসছে, আমরা হোটেলে কাস্টমারকে নিয়ে বিজি রয়েছি, খাবার অর্ডার দিচ্ছে, খাবার দিতে যাওয়া নিতে যাওয়া, তারপর কে আসছে তাকে রুম দেখানো, এই সবে বিজি রয়েছি। আমাদের মাথায় কি থাকবে? যার পরিবার, আমার পরিবার তো আমি দেখব, যেরকম প্রিন্স ব্যালকনিতে গিয়ে বসছে সামনে, আমি বলছি বাবা সামনে ঝুঁকবে না, সামনে যাবে না, ওখানে ও যথেষ্ট নলেজ আছে, তবুও আমি মা, আমার এটা ওকে বলে দেওয়াটা দরকার। কিন্তু সেই যে পরিবার, অল্প বয়সী ছেলে অল্প বয়সী মেয়ে, তাদের একটা ছোট্ট ফুটফুটে পুরীর মতো বাচ্চা মেয়ে, মা বাবা তিনতলায়, এমন টিভি দেখে দুজনে এমনভাবে নেশাগ্রস্ত হয়ে, মানে কি বলবো, মানে আমার নিজের বলতে খুব কষ্ট হচ্ছে, কারণ আমি সেই জায়গাটা দেখেছি, আমার চোখের মধ্যে সেই জায়গাটা ভাসছে। তোমাদের সাথে আমি ঘটনাটা শেয়ার করছি, সেই চোখে আমার জায়গাটা ভাসছে। মানে আমি ধারণা করতে পারছি মা বাবা ড্রিঙ্ক করে টিভিতে জোরে জোরে মুভি বা কোনো সং লাগিয়ে দুজনে ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়ে, দুজনেই। বাচ্চা মেয়েটা ও কি করবে? মা বাবা ঘুমিয়ে পড়েছে, ও কি করবে? ও আস্তে 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 আস্তে, গেট ছিল খোলা, হ্যাঁ রুমের ডোরটা খোলা ছিল, ও একা বাচ্চা মেয়ে, 5 বছর 5.5 বছর বয়স, এ তো না যে ও হাঁটতে চলতে পারে না, ও তো ছোট বাচ্চা। ও রুমের ডোরটা খুলে আস্তে করে বেরোয়, বেরিয়ে ও 3 তলা দিয়ে একদম নিচে আসে, ছোট বাচ্চা একা একা টুক 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 করে নিচে নামে। নিচে নেবে, আমরা সবাই কিন্তু জানি, হয়তো যারা ঘটনা শুনছো তারা জানো, তোমাদের সন্তান যদি থাকে, যাদের বিয়ে হয়ে গেছে, বাচ্চারা কিন্তু জল খুব পছন্দ করে। হ্যাঁ একদম ঠিক ভেবেছ, সেই বাচ্চাটাও একা 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 জলে এসে নেবে যায় ওই দুপুরবেলা, ভর দুপুরে। তখন কিন্তু ওই সুইমিং পুলে কেউ ছিল না। বাচ্চাটার কপালটা কতটা খারাপ, একটা হোটেলে, 4 তলা হোটেলে, মোটামুটি বলছে ম্যাডাম আমাদের তখন হোটেলে লোক ছিল, এ না যে ফাঁকা, লোক থাকার পরেও কেউ দেখেনি বাচ্চা মেয়েটা সিঁড়ি দিয়ে, লিফট রয়েছে, লোকে তো সিঁড়ি ইউজই করে না, যদি সিঁড়ি দিয়ে ওঠা নামা করতো কেউ না কেউ বলতো এই তোমার মা কোথায়, বাবা কোথায়, তুমি কোন রুমে আছো, তোমার নাম কি, বা রিসেপশনে গিয়ে কমসে কম বাচ্চাটাকে নিয়ে গিয়ে রিপোর্ট করতো। কিন্তু এখন তো লোকে সব সিঁড়ি ছেড়ে দিয়েছে, সবাই তো লিফট ব্যবহার করছে, আর বাচ্চা মেয়েটা তো লিফট চালাতে পারে না, ও সিঁড়ি দিয়ে একা 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 নিচে নেবে ও সোজা চলে যায় সুইমিং পুলের কাছে। আগের দিন যত সম্ভব বাবা মায়ের সাথেও স্নান করেছিল বাচ্চা মেয়েটা, ও সুইমিং পুলে যায়, গিয়ে একা একা নাবে, সুইমিং পুলের মধ্যেই বাচ্চা মেয়েটা মারা যায়, জলে ডুবে, কেউ জানতো না। সুইমিং পুলে দুটো ভাগ থাকে, একটা একটু ডিপ ওয়াটার, একটা হালকা লাইট ওয়াটার।
ও তো বাচ্চা মেয়ে, ও কি আর বোঝে? ও হালকাতে পড়লেও হয়তো মারা যেত, আর ও পড়েছে পড়েছে মানে একদম ডিপে, ধাপ করে জলের মধ্যে পড়ে দম বন্ধ হয়ে জলের ভিতরেই অস্থির 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 করতে করতে শেষ শেষ। যখন ওর মা বাবা ঘুম ভাঙে তখন হচ্ছে মোটামুটি সন্ধ্যা, তখন মোটামুটি সন্ধ্যা, ঘুম ভাঙে সন্ধ্যাবেলা। তিনতলা দিয়ে, তিনতলায় ছিল 222 রুম নাম্বার, যেটা তোমরা দেখবে। ওখান থেকে চিৎকার করতে 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 কান্নাকাটি করতে করতে নিচে নামে। তখন বলছে আমরা তো কিছু জানি না, এই কি বাচ্চা কোথা দিয়ে বেরোবে? তখন বলছে সিসিটিভি চেক করো। সিসিটিভি যখন চেক করে তখন দেখে যে না, বাচ্চাটা সুইমিংয়ে পড়ে আছে। একটা মর্মান্তিক ঘটনা, মর্মান্তিক। আর সেই বাচ্চার 5-5.5 বছরের একটা বাচ্চার আত্মা রুম নাম্বার 222 থার্ড ফ্লোরে এখনো আছে, এখনো আছে। পায়ে হাত দেয় বাচ্চাটা, দাঁড়িয়ে থাকতে দেখেছে অনেকে। আমার পর্যটক, আমার যারা ভিউয়ার্স আছে বলে দিদি ভাই আমরা দেখেছি, দিদি ভাই আমরা দেখেছি একটা ছোট্ট বাচ্চা ওই ঘরের মধ্যেই দেখেছি, যে রাতের বেলা দেখছি এরকম ছোটাছুটি করছে। হঠাৎ মানে পায়ের পা টিপে 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 খালি পায়ে টাইলসের উপর যদি হাঁটো না, দেখবে একটা টিপ 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 করে শব্দ হয়। বলছে দিদি ভাই রাতের বেলা শব্দ পাচ্ছি, হঠাৎ চোখটা খুলে যায়। চোখটা খুলেই আমি তখন তাকাই, আমি চুপ করে মানে ঘুমের ঘোরে আমি চুপচাপ তাকিয়ে রয়েছি। আমি দেখছি আমার ঠিক যেরকম আমি ধরো বসে রয়েছি, আমি তো বসে রয়েছি বেডের মধ্যে, ঠিক আছে। আমার এখানটা তো সামনে জায়গা আছে, আমি টিভি ক্যাবিনেটের নিচেটা স্ট্যান্ড করেছি ফোনটাকে, ঠিক আছে। আমি তো ট্রাইপড আনিনি, তো সেরকমই এই যে জায়গাটা রয়েছে এতটা ফাঁকা লম্বা জায়গা, তো এরকমই রুমটা তোমরা দেখেছো। ওর মধ্যে বাচ্চাটা দৌড়াচ্ছে, 5-5.5 বছরের একটা বাচ্চা। যে পর্যটক ঘুরতে আসবে তার বাড়িতে তো এরকম ছোট বাচ্চা তাদের সাথে আসেনি, তাহলে এই বাচ্চাটা কে? প্রচুর মানুষ ভয় পেয়েছে। এখন 7জন আমাকে শেয়ার করেছে, হয়তো 7জন আমার ঘটনা শুনেছে বলে তারা শেয়ার করেছে। এরকম তো অনেক মানুষ আছে যারা এই অনেক ব্যস্ত কর্মজীবন, শোনে না বা শোনার সময় পায় না, অনেকে আবার শেয়ার করতেও চায় না, অনেকে শেয়ার করতে পারে না, ঠিক আছে। আর হ্যাঁ বলে রাখি, আজকে আমি যখন ঢেউ সাগরে গেছিলাম, তোমরা যদি ভিডিও কিছু দেখতে চাও, দীঘার যদি কোনো মানে ব্লগ, যদি কোনো ব্লগ দেখতে চাও, আমার আসা থেকে থাকা বা আমি বাইরে যাচ্ছি বা কি খাচ্ছি, কোন হোটেলে আছি, যদি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তাহলে আমি আগামীকাল হয়তো খুব টায়ার্ড থাকবো, আমার শরীরের অবস্থাও ভালো না, বুঝতেই পারছো। আমি গিয়ে তোমাদের জন্য তাহলে কালকে রাতে আমি একটা মিনি ব্লগ শেয়ার করে দেবো। বেঙ্গলি ব্লগার শোনাতেই দেবো না শোনা কথাই দেবো, সেটা তোমরাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তাহলে এখনের মতো চলো রাখি। আর আমি এখন তো কমেন্ট করতে পারছি না, কারণ বুঝতেই পারছো একটা ফোনের উপর সব কিছু। বাড়িতে তো আমি আইফোনে ভিডিও করি, বাট এখানে আমার ফোনেই করছি, যার কারণে কমেন্টগুলো করতে পারছি না। খুব সাবধান থাকবে সবাই। আর সবার বাবা মাকে আমি হাত জোর করে একটা রিকোয়েস্ট করব, অনেকেই আমি এখানে এসেও দেখেছি, আমি নিজেও রাস্তায় চলতে ফিরতে বাবা মা মদ্যপ অবস্থায় নিজেরা হাত ধরে যাচ্ছে, সন্তানদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে। কোনো সময় হয়তো তারা তুলতে তুলতে এলোমেলো ভাবে কোনো সময় চলে যাচ্ছে এই দিকে, কোনো সময় ওই দিকে। হ্যাঁ, প্রচুর মানুষ আছে, মানুষ মানুষকে সাহায্য করছে, সেটাও দেখেছি। ধরে তার বাবাকে ডেকে দিচ্ছে, বা এই যে দাদা মেয়েটার হাত ধরুন, ছেলেটার হাত ধরুন, ছেড়ে দিয়েছেন কেন, প্রচুর লোক বলছে, ভালো লাগছে। কিন্তু আমি রাস্তায় দেখেছি, এখানে আমি নিউ দীঘায় আছি, নিউ দীঘায় আমি অনেক জায়গায় দেখেছি যে প্রচুর মহিষ, ষাঁড়,
গরু দাঁড়িয়ে রয়েছে, বিশাল বড় বড় শিং, আর মানে বড় বড় টাইপের। যদি ওইটুকুনি বাচ্চাকে হয়তো মাথা দিয়ে ধরে ফেলে দিল, আমি নিজের চোখে এরকম দেখেছি, কেস ফেলে দিয়েছে বাজারের মধ্যে, বাচ্চাটা গিয়ে পড়েছিল টমাটরের মধ্যে। পুরো একটা ষাঁড় সিং দিয়ে বাচ্চাটা মায়ের সাথে বাজার করছিল, দাঁড়িয়ে রয়েছে, পেছন দিয়ে আসলো, মাথা দিয়ে গুটিয়ে ফেললো, ছিটকে গিয়ে বাচ্চাটা যে বেঁচে ছিল, মানে ভগবানের আশীর্বাদ, ছিটকে গিয়ে পড়লো কি বলো তো, টমাটরের পুরো এরকম টমাটর ঢালা ছিল, ওই টমাটরের পুরো উপরে গিয়ে পড়ে। টমাটর তো ফেটে যায়, কিন্তু বাচ্চাটার কিছু হয়নি। সেই তো ষাঁড় পাগলের মতো বাজারে দৌড়াচ্ছে, আমার দোকানে হয়েছিল। তা আমি রাস্তায় এরকম দেখলাম। তাই আমি হাত জোর করে বলবো, যারা বাবা মা আছো, কমসে কম যত নেশা করার, যত আনন্দ করার রুমের ভিতর করো, গেট লক করে। কমসে কম নিজের সন্তানটাকে খাবিয়ে শুবিয়ে তারপরে, ঠিক আছে? আমরাও বাবা মা, আমরাও বাইরে আসি, কিন্তু ছোট থেকে কোনোদিনও আমার ছেলেকে আমাদের কাছ থেকে একটা মুহূর্ত না দেখতে পারলে নিজেরা বসে আরাম করে কিছু খাবো বা মুভি দেখবো এরকম না, আগে ছুটে গিয়ে দেখতাম ছেলে কোথায়। আর এমনি তো আমরা বাইরে আসলে পারে, সত্যি কথা বলতে আগাগোড়াই ড্রিঙ্ক করাটা পছন্দ করি না। হ্যাঁ, কোনো সময় হয়তো কোনো অকেশন পারপাস একটু বিয়ার যদি চলে, চললো, তাও মুডের ওপর। বাট এমনি কোনো ড্রিঙ্ক করা, এটা পার্সোনালি আমরা কেউ পছন্দ করি না। তো কিরম লাগলো ঘটনাটা অবশ্যই বলবে। আর আমি জানি সবাই খুব কৌতূহলবশত রয়েছো যে দিদিভাই হোটেলের নাম কি, হোটেলের নাম কি। আমি অবশ্যই হোটেলের নাম তোমাদের বাড়ি ফিরে গিয়ে জানিয়ে দেবো। তবে আমাকে ইনস্টা আর হোয়াটসঅ্যাপ করতে হবে। আজকে আমি কাউকে বলবো না, এখান থেকে বেরিয়ে যাওয়ার পর বলবো। আগামীকাল আমি এখান থেকে চলে যাচ্ছি, আগামীকাল বুধবার 19 তারিখ। আমি 20 তারিখ রিটার্ন করতাম, আমার কাজ হয়ে গেছে বলে আমি কালকেই বেরিয়ে যাচ্ছি। কারণ আমার বাড়িতে আমাদের সোনু ডগি আছে, ও খাওয়া দাওয়া করছে না, একদম খাচ্ছে না। জানি ও আমাকে ছাড়া একদম থাকে না, আমি ওকে ছাড়া একদমই ভালো নেই, শুধু কাজ বলে করতে হচ্ছে। তবে আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা দেখো। আরও একটা কথা বলি, 111, 222 এসব হোটেলের রুমগুলো বেশি খারাপ থাকে। এবার এটা তোমরা বলবে দিদি কেন? কারণ আমাকে যারা ঘটনা শেয়ার করে বেশিরভাগ 117, 113, 111, এইরকম 155 এইরকম রুমগুলো নাম্বার আমাকে বলে, যার কারণে তোমাদের কথাটা বললাম। তাহলে ক্লিয়ার করে দিলাম। যাও ফুটেজ দেখো এখনের মতো। লাভ ইউ অল, গুড নাইট, টাটা।